আসছি পরবর্তী খবরের দিকে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে এখনো বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু এরই মধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা মেঘনাথ পালকে প্রার্থী করতে চেয়ে পোস্টার পড়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পোস্টারে লেখা রয়েছে, নন্দীগ্রামের বিধায়ক হিসাবে মেঘনাথ পালকে দেখতে চাই। পাশাপাশি এখানে আরো লেখা রয়েছে, আপনার মূল্যবান ভোটে গড়ে উঠুক শক্তিশালী ও উন্নত নন্দীগ্রাম। কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো জানা যায়নি, তবে এই বিষয়ে বিজেপির নেতা মেঘনাথ পাল জানিয়েছে, ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল দল, যা কিছু সিদ্ধান্ত হবে রাজ্য স্তর এবং কেন্দ্র স্তর থেকে। কিছু উৎসাহী কর্মী এমন হয়তো করেছেন, এই দলের ব্যক্তি বড় নয়, দল বড়। দলের থেকে দেশ বড়। দলের থেকে যাকে ঠিক করা হবে সেই পদ্মফুল প্রতীককে সবাই বেছে নেবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, তোমার কাছে জানতে চাইবো যে নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য কিন্তু এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তবে তার আগেই প্রার্থীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে এবং পোস্টার পড়েছে। সেখানে পোস্টারে কি রয়েছে? দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু রাজ্যে যে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে তা কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তো প্রসঙ্গত গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়েছিলেন যে নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে কিন্তু উপনির্বাচন হবে 2 থেকে 2.5 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে সেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম, যেই নন্দীগ্রামে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, আবার ভবানীপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে তিনি নন্দীগ্রাম থেকে ইস্তফা দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু এখন থেকে ভবানীপুর থেকে তিনি, অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু ভবানীপুরের বিধায়ক, নন্দীগ্রাম থেকে তিনি রিজাইন দিয়েছেন। তো সেক্ষেত্রে নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে তা নিয়ে কিন্তু পোস্টার নাম ঘিরে তুমুল জল্পনা। কে এই মেঘনাথ পাল? প্রসঙ্গত নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন এখনো পর্যন্ত বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরই মধ্যেই 210 নন্দীগ্রামের বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি নেতা মেঘনাথ পালের নামে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পোস্টারে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে নন্দীগ্রামের বিধায়ক হিসাবে মেঘনাথ পালকে দেখতে চাই, পাশাপাশি আপনার মূল্যবান ভোটে গড়ে উঠুক শক্তিশালী ও উন্নত নন্দীগ্রাম, এমনই বার্তা দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে এই বিষয়ে কিন্তু স্থানীয় বিজেপি নেতা মেঘনাথ পাল জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল দল, যা কিছু সিদ্ধান্ত হবে রাজ্য এবং কেন্দ্র স্তর থেকে। কিছু উৎসাহী এবং উদ্দীপনা ভাবে কর্মী সমর্থক এমন হয়তো তা করেছেন। এই দলে ব্যক্তি বড় নয়, দল বড়। দলের থেকে আরো দেশ বড়। দল থেকে যাকে ঠিক করা হবে সেই পদ্মফুল প্রতীককে সবাই বেছে নেবে এবং তাকে নির্বাচনে যেতে হবে, এমনটাই কিন্তু দাবি করছেন মেঘনাথ পাল। প্রসঙ্গত এবারের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকেও জয়লাভ করায় তাকে এই আসনটি ছাড়তে হয়। তবে নন্দীগ্রামের বাসিন্দারা চাইছেন যে নন্দীগ্রামের হোক কিংবা বহিরাগত, যিনি প্রার্থী হবেন যেন শুভেন্দু অধিকারীর মতো আপন করে নিতে পারেন। আর কয়েক মাস পরে কিন্তু 210 নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন রয়েছে। এবারে নির্বাচনে সেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী কে হতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের স্থানীয় এলাকার বাসিন্দারা। তবে এই পোস্টারকে ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে, কারণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের অর্থাৎ উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি। তার আগে কিন্তু নন্দীগ্রামে যে এমন পোস্টার দেখা গিয়েছে তা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর অবস্থানের সৃষ্টি হয়েছে। কারণ নন্দীগ্রাম মানেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী মানে নন্দীগ্রাম, এটা কিন্তু সকলেই জানে। তো সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গড় বলা গেলেই পরিচিত একেবারে সেই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে তিনি কিন্তু কয়েকদিন আগে নন্দীগ্রামের প্রশাসনিক বৈঠকে তিনি স্থানীয় অর্থাৎ বেশ কয়েকজন বিধায়ক সহ কাঁথির সাংসদ অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। তার পাশাপাশি একজন মন্ত্রী এবং 2জন বিধায়ক সহ 4জন স্থানীয় বিধায়ককে কিন্তু দায়িত্ব দিয়েছেন। তারা কিন্তু এই সেই নন্দীগ্রাম বিধানসভার কার্যসূচি অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভার খতিয়ে দেখবেন এবং পর্যালোচনা করবেন। তো সেক্ষেত্রে ঠিক সেই আবহে কিন্তু নন্দীগ্রামে এমন প্রস্তাব ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো এখনো পর্যন্ত যদিও নির্বাচন কমিশন উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি, তো তার আগেই কিন্তু এই প্রস্তাব রীতিমতো একেবারে শোরগোল পড়ে গেছে গোটা 210 নন্দীগ্রাম বিধানসভা এলাকা জুড়ে। শিল্পা, একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ।
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়। কিছু কর্মী সমর্থক তাদের আবেগ এবং উচ্ছ্বাসে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে নাম ভাসিয়ে দিচ্ছে। দলের কাছে এগুলো কোনোটাই মূল্য নেই। দল সঠিক সময় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে। না, এটা কোনো ভোটার কিংবা সমর্থক উপরে নির্ভর করছে না। দল যাকে দেবে তিনিই প্রার্থী।